আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে আজকে নুরুল ইসলাম অলিপুরি সাহেবের সাথে পরিচয় করে দেব, যিনি সারা জীবন কাদের সাথে ঐক্য হবে, কাদের সাথে ঐক্য হবে না এই জাতীয় বক্তব্য দিয়েছেন এবং তিনি সারা জীবন ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। জামাত ইসলামের সাথে ঐক্য হবে না কেন, এটার ফর্মুলা তিনি দিয়েছেন। আর এই নুরুল ইসলাম অলিপুরি সাহেব আজকে এসে বিএনপির সাথে ঐক্য করা যেতে পারে বলে বক্তব্য দিচ্ছেন। আমি তার বক্তব্যগুলো শোনাবো, আপনারা বিবেচনা করবেন। যাদের আকীদা সহি নয়, যাদের আমল সহি নয়, যাদের আখলাক সহি নয়, তাদের সাথে কখনো ইসলামী ঐক্য হতে পারে না। যাদের আকীদা সহি নয়, যাদের আমল সহি নয়, যাদের আখলাক সহি নয়, তাদের সাথে কখনো ইসলামী ঐক্য হতে পারে না। এই বক্তব্যটা দিচ্ছেন জমিয়তে ওলামা ইসলাম, বাংলাদেশের একটা যে রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের মধ্যে গিয়ে তিনি কিছুদিন আগে তার এক বক্তব্যে বলেছেন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়। আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার কথা আমি বলে দিই। আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার কথা আমি বলে দিলাম। উনি রাজনৈতিক ব্যক্তি নয়, আবার রাজনৈতিক একটা প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিচ্ছেন যাদের আকীদা সহি নয়, যাদের আমল সহি নয়, যাদের আখলাক সহি নয়, তাদের সাথে ঐক্য হতে পারে না। তো তাদের সাথে যদি ঐক্য না হয়, এটা দিয়ে বুঝিয়েছেন জামাতে ইসলামের সাথে যে ঐক্য হবে না। আজকে সারা দেশের জন্য জামাতে ইসলাম, চরমনাই সহ ইসলামী খেলাফত মজলিস সহ সমস্ত ইসলামী দলগুলো ঐক্য হওয়ার সম্ভাবনার দুয়ার খুলেছে, ঐক্য হওয়ার সম্ভাবনার পর্যায়ে চলে গিয়েছে। তখন তিনি বক্তব্য দিচ্ছেন তাদের সাথে ঐক্য হওয়া, তাদের সাথে ঐক্য হতে পারে না, ইসলামী ঐক্য হতে পারে না, এই বক্তব্য দিয়ে বিভেদ সৃষ্টি করছেন। এবং পরক্ষণেই এই জমিয়ত, যেই জমিয়তের ব্যানারে উনি গিয়েছেন, এই জমিয়ত বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছে। এবং বিএনপি কোন ক্যাটাগরির, তার মুখ থেকেই চলুন শুনে আসি। নেতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি বলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, তাহলে তার আকীদা যে সহি নয়, এটা সুস্পষ্ট। তাদের সাথে কোনো ইসলামী ঐক্য হতে পারে না। তবে দেশ রক্ষার ঐক্য করা, তাদের সাথে দেশ রক্ষার ঐক্য করা যায় কিনা তা ভেবে দেখা যেতে পারে। যারা সরাসরি কুফুরি করলো যে আমরা এই শরী আইনে বিশ্বাসী না, এই দলের শীর্ষ নেতা যখন বলল যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, এই দলের চেয়ারপারসনের উপদেষ্টা যখন বলে মোল্লা মৌলবীরা 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে তাদের দোয়া চেঞ্জ হয়ে যায়, তাদের কথা চেঞ্জ হয়ে যায়, তাদের বক্তব্য চেঞ্জ হয়ে যায়, এই দলের সাথে দেশ রক্ষার্থেও ঐক্য হতে পারে। আর জামাতি ইসলামের সাথে ঐক্য হতে পারে না কেন? তাদের আমল ভালো না, তাদের আকীদা ভালো না, তাদের আখলাক ভালো না। জামাতের নেতারা বারবার বক্তব্য দিয়েছে, মওদুদি আমাদের আকীদার ইমামও নয়, ফেখার ইমামও নয়। আমরা মওদুদির মুরিদ নই। মাওলানা মওদুদি আমাদের কোন ফেকার ইমাম নন। এটা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্য দিয়ে গিয়েছেন, এটা আবুল কালাম আজাদ বাশার সাহেব এই বক্তব্য দিয়েছেন, ইদানিং মুফতি আমির হামজা সাহেব এই বক্তব্য দিয়েছেন। অর্থাৎ জামাত ইসলাম বারবার এই বক্তব্য দেওয়ার পরেও জামাতের আকীদা মওদুদির আকীদা, জামাতের আমল মওদুদির আমল, এগুলো বলে একটা ইসলামী দলকে দূরে সরিয়ে একটা কুফুরি দলকে সাথে নেওয়ার যে ষড়যন্ত্র, এটা বাস্তবায়ন করার জন্য দালালি করছেন মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। এটা চেষ্টা করছে, এটা করে যাচ্ছেন জমিয়ত উলামায়ের নেতৃবৃন্দ, আর এর সপক্ষে দালালি করছেন মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। তিনি এতটুকু বক্তব্যই তো যথেষ্ট ছিল যে যারা স্পষ্টভাবে বলেছে যে ইসলামী শরিয়া আইনে আমরা বিশ্বাসী না, তাদের সাথে আমাদের ঐক্য হতে পারে না, ইসলামের ঐক্য হতে পারে না, এইটুকুই তো যথেষ্ট ছিল। তার আবার বাড়িয়ে বলার কি দরকার ছিল দেশ রক্ষার্থে তাদের সাথে ঐক্য হতে পারে? দেশ রক্ষা কাদের মাধ্যমে হবে? আমাদের ইসলামের সবচেয়ে বড় শত্রু আমেরিকা, ইসলামের দ্বিতীয় ইসরায়েল হচ্ছে ভারত। এই ভারত এবং আমেরিকা মুসলমানদের জমি জামা দেশ সবকিছু লুটে নিচ্ছে। এই দেশগুলো বাংলাদেশে যারা তাদের বন্ধু, তাদের মাধ্যমে দেশ রক্ষা হবে? আসুন আমরা বিএনপির একজন শীর্ষ নেতার মুখ থেকে বক্তব্যটা শুনে আসি। জামাতে ইসলামকে আসলে, যেহেতু তারা একটা ইসলামিক দল, আপনারা জানেন যে ভারত তাদেরকে পছন্দ করে না, আমেরিকা তাদেরকে পছন্দ করে না, সেই জন্য তাদের ক্ষমতায় যাওয়া বা তাদের জেতা তাদের জন্য খুব কঠিন। তারা এই দেশ চালাতে পারবে না। কোনো বিদেশি
ভারত তাদের পছন্দ করে না, আমেরিকা তাদের পছন্দ করে না, সেই জন্য জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কম। তাহলে যাদেরকে পছন্দ করে তারা কি মুসলমানদের বন্ধু? তারা কি, তাদের কাছে কি মুসলমানদের রাষ্ট্র দেশ এগুলো নিরাপদ? তাহলে নুরুল ইসলাম মলিপুরি সাহেব কিভাবে বললেন দেশ রক্ষার হবে তাদের মাধ্যমে? এইভাবে করে মিসগাইড করে দেশের মধ্যে সম্ভাবনার যে দুয়ার উন্মোচিত হয়েছিল, আজকে সেই দরজাটা তিনি বন্ধ করে দিয়েছেন, সেই দরজাটা বন্ধ করে দিচ্ছেন। 50 বছর পরে একটা সুযোগ এসেছে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার। এই সম্ভাবনার দুয়ারটাকে আজকের গুতাগুতি করে আজকে জমিয়তে ওলামায়ে ইসলাম নামক যে দলটা, তারা কিছু সিট পাওয়ার জন্য, কয়েকটা সিটের জন্য তারা এইভাবে দালালি করে যাচ্ছেন এবং গোটা জাতিকে বিভক্ত করে যাচ্ছেন, গোটা জাতিকে বিভক্ত করে যাচ্ছেন। এবং হেফাজতে ইসলামের আমির থেকে নিয়ে নুরুল ইসলাম মলিপুরি থেকে নিয়ে নাহিদ, এনসিপির নেতা নাহিদ থেকে নিয়ে সবাইকে তারা চেষ্টা করছেন জামাতের বিরুদ্ধে লেলিয়ে দিতে, এবং তারা অনেক ক্ষেত্রে সফলও হচ্ছেন। এইভাবে করে জামাতকে লেলিয়ে দিয়ে তারা যখন নাকি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছেন, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কতটুকু তাদের হাতে নিরাপদ, এটা কি দেশের মানুষ অনুভব করছে না? দেশের মানুষ অনুভব করছে। আজকে বড় আলেম হলেই আমরা তাদের বক্তব্য অন্ধভাবে বিশ্বাস করি। এই বড় আলেমদের মধ্যে একজন ছিলেন ফরিদউদ্দিন মাসুদ। তিনি কিন্তু শাহবাগে গিয়ে বলেছিলেন, আমি জীবনের সবচেয়ে বড় ইবাদত করেছি এই শাহবাগে এসে। তিনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, তিনি তালিম দিয়েছেন, হাদিস পড়িয়েছেন। এই সব ইবাদত ছাপিয়ে শাহবাগে অবস্থান করা, তাদের সাথে ঐক্যমত পোষণ করা, একাত্মতা পোষণ করা তার কাছে ছিল সবচেয়ে বড় ইবাদত। এমন বিভ্রান্তিকর বক্তব্য, এমন পথভ্রষ্টতা আলেমদের মধ্যে হয়েছে। সুতরাং মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব যে কথাগুলো বলেছেন, আমি মনে করি সেই লেভেলেরই একটা কথা হয়েছে। সুতরাং আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, তার ভুলটা সে বুঝতে পারুক, এবং মুসলিম জাতির জন্য যেটা কল্যাণকর সেই ধরনের বক্তব্য যেন তার কাছ থেকে আসে। কারণ পৃথিবীতে কেউ ভুলের ঊর্ধ্বে না। মানুষ হিসেবে ভুল নুরুল ইসলাম অলিপুরি সাহেবের হতে পারে, ভুল হতে পারে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের, কারণ তিনি ফেরাউনের চেয়েও খারাপ বলতেছেন জামাতকে। অথচ জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে কোরআন আর সুন্নাহ। মওদুদির আকীদায় জামাত একবারও বলে নাই মওদুদি আমাদের আকীদার ইমাম। জামাত একবারও বলে নাই মওদুদি আমাদের ফিকহের ইমাম, মাসলা মাসাইলের ইমাম। তারপরও তাদের আকীদা খারাপ, আমল খারাপ, আখলাক খারাপ, এগুলো বলে জাতিকে বিভ্রান্ত করে বিরোধী দলকে, ইসলামের শত্রুকে উৎসাহিত করে ইসলামের শত্রুকে শক্তিশালী করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, আল্লাহ তাআলা তার থেকে আমাদের হেফাজত করুক।